সংসার ভাল লাগে না, সংসার ভাল লাগে না, আমার জামাই নাই, সংসার ভাল লাগে না। বিয়ে করব। কে কিসে কিসে ভাই? আপনি দৌড়াইতেছেন কে? সংসার ভাল লাগে না। সংসার ভালো লাগে না? না। বিয়ে করব। এই যে একটা আজব একটা লোক পাইছি, এই লোকের নাকি সংসার ভালো লাগে না। আপনারা সবাই ভালো করে ফলো করে। হ্যাঁ, আপনিও আছেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনার সংসার কেন ভালো লাগে না? আমার সংসার ভাল লাগে না। হ্যাঁ, কি এর লাগা ভালো লাগে না এটা তো কইবেন। সে ঘটনা বলা যাবে না এখন। হ্যাঁ, এটা সবাই দেশবাসীরা কয়ে দেন। আমি হইছি একটা ব্লগার, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। আমার দিকে একটু ক্যামেরাটা ধরেন। এই ভাই, আপনার যে সংসার ভালো লাগে না, আপনার সংসারটা কেমন লাগে আপনি কোন তো? অনেক অত্যাচার, অনেক নির্যাতন, সংসার আমার ভাল লাগে না। কেন? আমি এই সংসারে থাকতে রাজি না। পাগল হয়ে গেছেন গায়ের লেগে? ভাই একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, প্লিজ ভাই আপনি একটু আমারে বুঝাইয়া কোন যে কি করলে সংসার ভালো লাগবে, কারণ আগামী মাসে আমার জীবন আমার বিয়া, যদি একটু বুঝাইয়া কোন তাহলে মনে করেন আমার সংসারটা একটু বাইসে যাইতো। ওরে বাবা রে, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। ও সংসার আমার ভাল লাগে না। বিয়ে করব। এ তোর বিয়ে করতে হবে। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না। একটু কোন না প্লিজ। হারুনা পাগল হয়ে গেছে পুরা 1 লাখ না পুরা বাজার মহল্লা গলি গলি যা আছে সংসার আমার ভালো লাগে না। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে। আমি একটা কথা এই আমার সংসার নিয়ে বাঁচাইতে পারে, আমার বিয়েটা বাঁচাইতে পারে। কিসে আপনার? কি 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 করলে মনে করেন সংসার ভালো লাগবে? সামনের মাসে আমার বিয়া, আপনি যদি প্লিজ আমার দিকে একটু ফোকাস করেন। ভালো লাগতেছে কি ভাই? ভালো লাগতেছে। ভাই সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, কি চলতেছে কার আপনারা? সংসার আমার ভাল লাগে না। আমাকে ডিস্টার্ব করবেন না, সংসার ভাল লাগে না। এই যে ভাই ব্লগার ভাই, আরে সমস্যা কি হইতেছে কি এনে দেই মোবাইল কে? এই শুনেন, আমি আপনাদের একটা কথা কই। বিষয়টা হলো এরকম, জীবনে প্রথম একটা কাহিনী আমি নিজেও দেখতেছি। আমি চাইতাছি যে পুরো দেশবাসীরা জানাই দিবার আমি একজন ইউটিউবার, একটা ব্লগার। ভাই, আপনার সংসার কেন ভালো লাগে না? আপনি এই যে আমার এই যে ক্যামেরার সামনে সবাইকে সুন্দরভাবে ক্লিয়ার করে কোন। কইতে আছি সারা বিশ্বব্যাপী দূরবাসী রে রে কইতাছি সারা বিশ্ববাসী আসসালামু আলাইকুম। আমার দুঃখের কথা শুনেন। কেন সংসার আমার ভাল লাগে না? অনেক ঘটনা আছে। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল আগে। আমি মনে করতাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সৎ ভালো মানুষ। আমি তার মেয়ের ব্যাপারে জানি, সেও ভালো। শ্বশুরে জিজ্ঞাসলাম, বাবা আপনার মেয়ে কেমন? বাবারে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজকার, স্বামীর খেদমত করবে, সে জীবনে কোনো খারাপ কাজ করে নাই, সে এত ভালো। এই শুনে আমি তার মেয়েকে বিবাহ করিলাম। বিবাহর 7-8 দিন মোটামুটি ভালো ছিল। ইয়ার পর থেকে সে আমাকে যেই ধরনের আচরণ করে, আমার একটা গোলামের ভূত, এই ফকিন্নির ভোলা বাজার কইরা আমার বাপে 1 লাখ টাকা তোরে যৌতুক দিছে, তুই যে খাইছস, এখন তুই 10 লাখ টাকার বাজার করবি, নতরে জুতা দিয়ে পিটামো। কথায় কথা আমার জুতা দিয়ে পিটতে কয়। আমি স্বামী 5 পয়সার পাত্তাও দেয় না। সে অনেক পরকিয়া আবে যাবে কাজ করছে, তারপরে আমি এগুলা মাইনা গেছি। আমার শ্বশুর স্বীকার করছে, বিয়ের দিন মরা গরু খাবাইছে, গরু 2টা না কটা জবা করছে, ইয়ার মধ্যে একটা গরু মরা গেছে, ওই মরা গরু রেতা গরুর লগে মিলে খাবাই দিছে। ওই দিন আমার মেহমানদের সব ডায়রি হয়েছে, সেটাও ভুলে গেছি। এত অন্যায় করছে, বড় অত্যাচার, প্যারা কাকে বলে ওর মারে বাপ, সব ভুলে গেছি। কিন্তু একটা জিনিস আমি আমার মনের থেকে ভুলতে পারি নাই, সেটা এই জন্য বলতেছি, সংসার আমার ভাল লাগে না। একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব আমার বললো, এই হারুন, তোমাকে তো মসজিদে দেখা যায় নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আমি কই, হুজুর পুরুষ মানুষ অনেক কাজে কামে ব্যস্ত থাকি, সংসার চালাই, 5 ওয়াক্ত পড়া হয় না, মাঝে মাঝে পড়ি হুজুর। তোমার বউকে পড়তে বলো। আর কি কইলেন? তোমার বউকে পড়তে বলো। আমি কি না, আমি তো বলি নাই, বললে তো আমার মাইরা লাইবো কাকায়। আমি আমার কথা শুনে নাই, সে জীবনে সূরা কারাত কিছুই শিখে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই। আমি তার জীবনে কোনোদিন দেখি নাই নামাজ পড়তে, কোরআন শরীফ হাতে নিতে। সে কথা কথা আমার একটা গোলামের বাচ্চা। তারপরে হুজুর আমার বললো, না, তুমি যদি তোমার বিবিকে শাসন না করতে পারো, তুমি যদি নামাজে না আনতে পারো, এই কৈফিয়ত, এই হিসাব হাসানের ময়দানে তোমাকে দিতে হবে। আমি শুনে তো ভয় পাইছি যে আমাকে হিসাব দিতে হবে। আমার বোর নিজের হিসাব দিয়ে কুলাইতাম না, তার হিসাব কেমনে দিব? বাড়িতে আই বললাম, বগো শুনো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নাহলে তোমার হিসাব আমারে দিতে হবে। আমার কয়ে গোলামের ভোলা, এ গোলামের ভূত, জুতা দেখছস? আমার হিসাব আমি দিব, তুই কে রে? আমি নামাজ তো পড়বোই না, পারলে ডিস্কো ডান্সার, আমি ডান্স করব। তোর কোনো সমস্যা আছে? এরপরে আমি চিন্তা করলাম যে এত নির্যাতন, এত নির্যাতিত হয়েছি আমি পুরুষ, তাহলে কেন আমি সংসার করব?
তারপর সিদ্ধান্ত নিলাম আমি সংসার করুম না, তার বাপের কাছে দিয়ে আসবো। তার বাপে যদি তারে নামাজ না পড়াইতে পারে তাহলে তার বাপ দুচোখে জ্বলবো, আমার থেকে সরে গেল। ইউ আর রাইট। আসেন আপনার দর্শক ভাই, আমার কথা না, ইউ আর রাইট। জি জি ভাবি, একটা পুরুষ পোলা যে কিনা আপনাকে বিয়ে করেছে, যাকে কিনা আপনি মনে করেন যে মাথায় তুলে রাখবেন, সেই ব্যক্তিরে আপনি এত অপমান অপদস্থ করেন। আর সে তো ভালো কথা বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি মাইয়াকে এই শিক্ষা দিচ্ছেন? আমার মাইয়া নাই, নাই আজকাল পর্তুগুন মাইয়া মরে গেছে। ভাই স্যার এসে দেখো না যে মাইয়া নামাজ পড়তো না, যে মাইয়া স্বামীর কথা মানতো না, স্বামীর কেবল গোলাম জায়গা, হে মাইয়ার আমার দরকারই নাই। হ্যাঁ টাকা তোমার মনে এত কষ্ট হই না, আমি ইমোশনাল হয়ে গেছি। তুমি আমারে বিয়া করো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু, তুমি যা কবা তাই মু, তোমার পাও দিয়া পানি খামু। এ মাতারির ঘরে মাতারি, কান পাশে এমন দা দিমু, তোর কত বড় সাহস! মুই কি এখনো মরিয়ে গেছি? হাই মানতে আসি মোর জামাইয়ের উপরে আমি অত্যাচার করছি, নির্যাতন করছি, কিন্তু আজকের পর থেকে আর করবো না। মানুষ মাত্রই তো ভুল। এহাও বলতে আসলাম, তুমি তো মোরে এইভাবে বুঝাইয়ে বলতে পারতে। আসলে মোর প্রতি তোমার এত ঘৃণা জন্মাই গেছে, আসলে মুই বুঝতে পারি নাই। মুই ভাবছি যে তোমার উপরে যদি টাইট দেই, এখন তো বর্তমান পুরুষরা খালি জায়গায় জায়গায় পরকিয়া করে, এই লিগে ভাবছি তুমি যদি পরকিয়া করো, এই লিগে তোমারে সবসময় টাইটের উপরে দিয়ে রাখতাম, তোমার উপরে অত্যাচার করতাম, শারীরিক অত্যাচার করতাম, মানসিক অত্যাচার করতাম। মোরে তুমি মাফ করে তো ভুলে গেছে, আর কোনো দিনও তোমার উপরে অত্যাচার করবো না। হ্যাঁ পরে তুমি সংসারের ভিতরে মন দাও। এমন টাইট দিছ যা নাট বল্টু ভাঙিয়ে গেছে, আমি আর সংসার করুম না। না, মাফ করে দেওয়া হোক, মানুষ মাত্রই তো ভুলায়, মাফ করে কিন্তু মহাত্মের কাজ। আল্লাহ কিন্তু পছন্দ করে এই সমস্ত মানুষের। সুযোগ দাও, একটাবার সুযোগ দাও। বাবা কও না কে বাবা মাফ করে দেন ভাই। জামাই আর একটা বার তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হয় পড়মু, তুমি যেইভাবে কবা সেইভাবেই চলমু। আজকের পর থেকে কোনোদিন মোর মুখ পরপুরুষই দেখবে না। তোমার হিসাব হাসরের ময়দানে আমি দিব না, কিন্তু তোমার হিসাব তোমাকে দিতে হবে। হয় দিম, ওই যে এই যে মাথায় কাপড় দিছি না, এই মাথার কাপড় আর কোনোদিন নিচে নামবে না। বন্ধু, সংসার তোমার এখন ভালো লাগবে। হিপ হিপ হুররে হিপ হিপ হুররে। হিপ হিপ। আপনারা আজকে একটা শিক্ষা নিলেন। কি হয়েছে আপা, আপনি কাঁদতেছেন কেন? আমার বিয়া হয় না, জামাই মরে গেছে গা। আমি ভাবছি এই বেড়া আমারে বিয়া করব, এখন আমারে কেরা বিয়া করবে? এই ব্লগে কইয়া দেন, দেন আমারে কত সুন্দর দেয়া যায়। যারা যারা আমারে বিয়া করবেন তারা তারা এই ব্লগারের নাকি যোগাযোগ কইরেন। সমস্যা নাই, সমস্যা নাই। ওনার জন্য একটা পাত্র দেখলে আপনারা দেখেন। আর এই যে একটু আগে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা দেখে সবাই সতর্ক থাকবেন।